এক সময় হেরাই কইতো, আমাদের প্রতিপক্ষরা বলতো যে বাংলাদেশ পরে চালাবেন, আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইলেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালাবে তারাই একসময় বাংলাদেশ চালাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চালানোর তৌফিক দিয়েছে, এবার নিশ্চয়ই আল্লাহ আমাদের দেশ চালানোর তৌফিক ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। দাঁড়ায় আছেন মুরব্বীরা, মানে আমি তো আমার একটু দোষ আছে, বক্তৃতা শুরু করলে শেষ করতে পারি না। এই দোষের জন্য আপনারা দোয়া করবেন যেন আমি কম কথার মধ্যে শেষ করতে পারি। আমি সবার জন্য, আমাদের বাইসাব আসছে, বাইসাব অসুস্থ আপনারা জানেন, বোধহয় সালাতুল এশার নামাজ তো বোধহয় শেষ হয়ে গেছে। আচ্ছা, নামাজ আমরা সালাত ইনশাআল্লাহ মসজিদে আদায় করব। আমাদের দাদা আছে, দাদার পক্ষে কিছু বলার দরকার নাই, দাদা আমার সরাসরি শিক্ষক, আমি তার কাছে অঙ্ক পড়ছি। আমরা দাদাদের জন্য বলছি যে আমাদের যত হিন্দু সম্প্রদায় আছে এই বাউফলে, আমার সবার সাথে আলহামদুলিল্লাহ সবার সাথে আমার ভালো সম্পর্ক, এবং সবাই আমাকে অসম্ভব ভালো জানেন। আমাদের মা বোনরা এখন বলেন যে মাসুদ তুমি আমাদের ভাইদের ভোট যা পাবা আমাদের ভোট তার চেয়ে বেশি পাবা। তাহলে আমার তো এবার আশা করি যে এবার ইসলামের পক্ষে মানুষের একটা জোয়ার আছে। এই জোয়ারেও যদি ওই আমরা বলি না যে ভাই বাঙালি তো জোয়ারে কি ভাষায়, জোয়ারে গা ভাষায় বলি তো, তা এবার তো অন্তত গাটা তো একটু ভাসাইতে পারবেন না, হ্যাঁ পারবেন না, তাহলে এবার জোয়ারে গা ভাসাইবেন দেখি ইনশাল্লাহ, জোয়ারে গা ভাসাইবেন ইনশাল্লাহ। কোন জোয়ার? ইসলামের জোয়ার। কোন জোয়ার? কোন জোয়ার? কোন জোয়ার? ইসলামের জোয়ার ইনশাল্লাহ। ইসলামের জোয়ারে তাও এবারে আমাকে ওই গাও ভাসাইবে না। এই যে দেখেন, ওই না না ওই যে একজন হাত জাগায় নেই, রুহুল ভাই জাগাইছে। আচ্ছা, রুহুল জাগাইছে, রুহুলও বলে জাগাইছে। রুহুল যেহেতু জাগাইছে তাহলে আর আমাদের বাদ থাকার কথা না ইনশাআল্লাহ। আল্লাহ সমস্যার চারটে ভাগ আছে। একটাকে বলা হয় সমস্যা ছিল, আর একটা হলো সমস্যা আছে, আর একটা হলো সমস্যা থাকবে, আর একটা হলো সমস্যার সমাধানও আছে। এটা বলছে এই কারণে যে সমস্যাকে চার ভাগে ভাগ করে আপনি যখন চেষ্টা করবেন তখন আপনার মাথায় থাকবে যে সমস্যাটা চরিত্রটা এরকম না যেটা সমাধান করছেন, সুতরাং আর সমস্যা আসবে না। এইটা যখন ভাববেন তখনই আপনি আর সমস্যার সমাধান করতে পারবেন না, বরং আপনার প্রস্তুত থাকতে হবে যে সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, তার সমাধানও। এই আশের মধ্যে যদি থাকেন তাহলে আপনি হতাশ হবেন না, তাহলে আপনি অধৈর্য হবেন না, তাহলে আপনার মেজাজ খারাপ হবে না। আমাদের যেটা হয় বাচ্চা কাচ্চাদের উপরে, পরিবারের উপরে, প্রতিবেশীর উপরে, আমার কোনো বন্ধুবান্ধবের উপর মেজাজ খারাপ হয় যে তোমার কারণে কাজটা হয় নাই। আমাকে মনে রাখতে হবে ওনার কারণে কাজটা হয় নাই তা না, আল্লাহ তাআলা এভাবেই পরিকল্পনা করেছেন। মানুষের পরিকল্পনা চূড়ান্ত না। কার পরিকল্পনা চূড়ান্ত? আল্লাহ তাআলা বর্ণনা করেন, অমা তাশাউনা ইল্লা